দেশবাসী, আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ভালো আছি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদ সকলে অবগত আছেন যে বিশাল বড় যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তার পরীক্ষার আপডেট নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। সকলে অবগত আছেন। অনেকে জানতে চেয়েছিলেন যে ভাই, আপনি যে একটা মিটিং এর কথা বলছিলেন, সবার কথা বলছিলেন, সেখানের সেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে সেই সভাটা কবে বসবে এবং কত তারিখ বসবে এবং এটা ডিসিশন কি কি ডিসিশন হবে, এবং এই সাহায্যকারী পদে যেহেতু প্রচুর আবেদন পড়েছে, কবে নাগাদ পরীক্ষা হতে পারে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তা আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি দেখেন, বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন। আমি কিন্তু এর আগে আপনাদের জানিয়ে দিয়েছিলাম এই বিষয়ে যে একটা আগামী মাসের জুলাইতে একটা সভা হবে, কত তারিখ, কি কি বিষয়, সেই বিষয়। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাহায্যকারী পদে কারা আবেদন করেছেন অবশ্যই কমেন্টস করবেন, এবং কে কোন জেলা থেকে আবেদন করছেন অবশ্যই নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনাদের মন্তব্য কিন্তু আপনারা অবশ্যই প্রকাশ করবেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। এখন এই যে সাহায্যকারী পদ, আপনারা জানেন যে বিশাল বড় একটা নিয়োগ। এখানে কিন্তু আবার যেহেতু বড় নিয়োগ, আবেদনও কিন্তু আবার হিউজ পরিমাণ পড়ছে। বিষয়টা বুঝছেন? যত বড় নিয়োগ, আবেদনটাও কিন্তু সেই আকারে হিউজ পরিমাণ, মানে আবেদনের সংখ্যাটাও কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। আপনারা সকলে অবগত আছেন। অফিসিয়ালি নোটিশ দেয়নি, তারপর প্রায় 4 লাখের অধিক আবেদন পড়েছে, যতটুকু জানা যাচ্ছে যে 4 লাখের অধিক। এখন এটা কিন্তু জুন মাস শেষ দিকে, আগামী জুলাইয়ের 12 তারিখ রোজ রবিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা সভা রয়েছে, যেখানে সিদ্ধান্ত হবে। সেখানে যে এই যে 12 তারিখ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন, মানে জুলাইয়ের 12 তারিখ রোজ রবিবার একটা সভা, একটা মিটিং রয়েছে। সেখানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে উপরস্থ যারা কর্মকর্তা রয়েছে তারা, এবং নিয়োগ কমিটির যারা চেয়ারম্যান রয়েছে, নিয়োগ কমিটির যারা সদস্য রয়েছে, তারা কিন্তু পরীক্ষা কবে হবে, কিভাবে কি নিবে, সেই বিষয়ে ডিসিশন দেবে। আবারও বলতেছি, এই যে আগামী জুলাই মাসের 12 তারিখ, জুলাইয়ের 12 তারিখ রোজ রবিবার সভা রয়েছে। সেখানে আসলে সিদ্ধান্ত হবে, কয়েকটা বিষয় সিদ্ধান্ত হবে। এখানে যেহেতু পরীক্ষার্থী বেশি, আজ কোন কোন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা তারা নিবে, প্রশ্ন ফাঁস যেন না হয়, তারপর বিভিন্ন যে ডিভাইস পার্টি রয়েছে, তারপর একজনের পরীক্ষা আরেকজন দিয়ে দেয় সেইগুলা রোধ করবে কিভাবে, এই ধরনের বিভিন্ন ধরনের মিটিং হবে। তারপরে যেহেতু এটা ঢাকাতে পরীক্ষা হতে যাচ্ছে, এটা কিন্তু আপনার বিভাগীয় শহরে হবে না, ঢাকাতে পরীক্ষা হবে। পরীক্ষার্থী বেশি, প্রায় 4 লাখের কাছাকাছি তারা পরীক্ষা দিতে আসবে, তাদের একটা নিরাপত্তার বিষয়, এইসব নিয়ে তারপর সব ডিসিশনগুলা কিন্তু হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তার মানে এই জুলাই 12 তারিখের পরে একটা সিদ্ধান্ত তারা দিবে যে কবে নাগাদ পরীক্ষা হবে, এবং আপনাদের ফোনে মেসেজ আসবে। আর একটা বিষয় হলো, পরীক্ষার 12 তারিখ কি কি ডিসিশন আসতে পারে, তার আগে আমি একটু বলে দিই, যারা পরীক্ষার্থী রয়েছেন সাহায্যকারী পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের প্রয়োজন হলে আপনারা সাজেশন নিয়ে পড়তে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত আসতে পারে। এটা আপনার যেহেতু জুলাই, আগস্টের প্রথম সপ্তাহ দিকে পরীক্ষার সম্ভাবনা রয়েছে। আবারও বলতেছি আপনাদের, আগস্টের প্রথম সপ্তাহ দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও যেহেতু 12ই জুলাই রোজ রবিবার কিন্তু একটা সভা যেহেতু রয়েছে, তাই 12ই জুলাই পর্যন্ত অপেক্ষা করেন। আপডেট তথ্য পেলে আপনাদের জানিয়ে দেবো। আর পরীক্ষা আপনারা কনফার্ম, মানে শিওর থাকেন যে আপনাদের জেলা ভিত্তিক পরীক্ষা হবে না, পরীক্ষা হবে ঢাকাতে, এটুকু আপনারা কনফার্ম থাকেন। আবারও বলতেছি, শিওরলি থাকেন, ঢাকাতে পরীক্ষা হবে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে স্কুল অ্যান্ড কলেজগুলো রয়েছে, যেমন ঢাকা কলেজ, মোহাম্মদপুর কলেজ, তারপর আপনার ইডেন কলেজ, মিরপুর কলেজ, বাংলা কলেজ, ইত্যাদি ইত্যাদি, এইসব ইত্যাদি ইত্যাদি স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষাগুলা অনুষ্ঠিত হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছে না, হাতে কিন্তু সময় খুব কমে পাবেন। তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। ভালো প্রিপারেশন ছাড়া
পাশ করা কিন্তু সম্ভব না, আবারও বলতেছি। তাই আপনারা যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের বলবো ভালোভাবে পড়াশোনা এবং প্রিপারেশন নেওয়ার জন্য। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে আপডেট তথ্য নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।